পুরো ইন্ডিয়াতে অসংখ্য সিনেমা ইন্ডাস্ট্রি রয়েছে, যার মধ্যে অন্যতম বলিউড, তামিল ইন্ডাস্ট্রি এবং তেলুগু ইন্ডাস্ট্রি। এই ইন্ডাস্ট্রিগুলোর মধ্য থেকে প্রতি বছর অসংখ্য সিনেমা রিলিজ করা হয় এবং এই তিন ইন্ডাস্ট্রি কিন্তু অসাধারণ সিনেমা নির্মাণ করে আসছে অনেক আগে থেকে। তাদের সিনেমাগুলো ব্যবসায়িকভাবেও অনেক সফলতা পায়। যেমন বলিউডে 1000 কোটি রুপি কালেকশন করা সিনেমা রয়েছে তিনটি, যা হচ্ছে পাঠান, জওয়ান এবং দাঙ্গাল। অন্যদিকে তেলুগু ইন্ডাস্ট্রিতেও 1000 কোটি রুপি কালেকশন করা সিনেমা রয়েছে তিনটি, যা হচ্ছে বাহুবলী 2, পুষ্পা 2 এবং ট্রিপল আর। কিন্তু অবাক করা বিষয় হচ্ছে যে তামিল ইন্ডাস্ট্রিতে এখনো পর্যন্ত 1000 কোটি রুপি কালেকশন করেছে এমন কোন সিনেমা নাই। কিন্তু এই ইন্ডাস্ট্রিতেও অসংখ্য ট্যালেন্টেড এবং কিংবদন্তি অভিনেতা রয়েছে, যার মধ্যে রজনীকান্ত সবার সেরা। রজনীকান্তের পর তামিলের সবচেয়ে বড় সুপারস্টার বলা হয় থালাপতি বিজয়কে, এবং থালাপতি বিজয়ের মধ্যে যে স্টারডমটা রয়েছে, তিনি একমাত্র পারেন তামিল ইন্ডাস্ট্রিকে 1000 কোটি রুপি কালেকশন করা সিনেমা উপহার দিতে। এবং বর্তমানে থালাপতি বিজয় কিন্তু তার কেরিয়ারের সেরা সময়ে রয়েছে, কিন্তু কেরিয়ারের সেরা সময়ে থাকার পরেও তিনি সিনেমা ত্যাগ করে দিয়ে খুব তাড়াতাড়ি পলিটিক্সে জয়েন হতে চলেছেন। তাহলে কি তামিল ইন্ডাস্ট্রি কখনো 1000 কোটি রুপি কালেকশন করা সিনেমা পাবে না? আর থালাপতি বিজয়কে কেন তামিলের অন্যতম বড় সুপারস্টার বলা হয়? আজকের ভিডিওটা থাকবে এই সম্পর্কে, অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তাহলে চলুন আর কথা না বলে ভিডিও শুরু করা যাক। এই সময় কম, শুরু করো। আরে আঙ্কেল, ভিডিও তো শুরু করার আগে বলতে চাই এই ভিডিওতে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। যেমনটা আমি বলেছি, রজনীকান্তের পর তামিলের সবচেয়ে বড় সুপারস্টার বলা হয় থালাপতি বিজয়কে। প্রমাণ হচ্ছে কেজিএফ 2 এর মতন হাইপ ক্রিয়েটকারী সিনেমার সাথে থালাপতি বিজয়ের নেগেটিভ রিভিউ পাওয়া 20 এর মতন সিনেমা 235 কোটি রুপি বক্স অফিস কালেকশন করেছিল। বর্তমান সময়ে মালায়ালাম ইন্ডাস্ট্রি পর্যন্ত প্যান ইন্ডিয়াতে নিজেদের রাজত্ব করে বেড়াচ্ছে। সে জায়গায় তামিল ইন্ডাস্ট্রি এক্ষেত্রে অনেক পিছিয়ে রয়েছে। গত বছর তামিল ইন্ডাস্ট্রি থেকে মুক্তি পাওয়া প্যান ইন্ডিয়ান সিনেমা যেমন ইন্ডিয়ান 2 এবং কাঙ্গুবা বক্স অফিসে অনেক বাজেভাবে মুখ থুবড়ে পড়ে। কিন্তু এই সিনেমাগুলো নিয়ে মানুষের আশা ছিল অনেক বেশি, যা এই সিনেমাগুলো পূরণ করতে পারে নাই। এই আশা বা এই স্বপ্নটা বাস্তবে রূপান্তর করার ক্ষমতা রয়েছে একমাত্র থালাপতি বিজয়ের কাছে। তাহলে চলেন আগে থালাপতি বিজয়ের গত 10 বছরের বক্স অফিস কালেকশন সম্পর্কে জেনে নিই। 2016 সালে থালাপতি বিজয়ের থেরি সিনেমাটা 168 কোটি রুপি কালেকশন করে তামিলের দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী সিনেমা হয়। 2017 সালে মুক্তি পায় মার্শাল। এই সিনেমাটাও 235 কোটি রুপি কালেকশন করে ওই বছরে তামিলের দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী সিনেমা হয়। 2018 সালে আসে সরকার এবং এই সিনেমাটা 256 কোটি রুপি কালেকশন করে সুপারহিট প্রমাণিত হয়। 2019 সালে আসে বিগিল। এই সিনেমাটা 300 কোটি রুপি প্লাস কালেকশন করে ব্লকবাস্টার প্রমাণিত হয়। এরপর আসে 2021 সালে মাস্টার। এই সিনেমাটা বক্স অফিসে 257 কোটি রুপি কালেকশন এনে দেয়। 2022 সালে আসে বিস্ট। এটা কেজিএফ 2 এর মতন হাইপ ক্রিয়েটকারী সিনেমার সাথে টক্কর দেওয়ার পরও 238 কোটি রুপি বক্স অফিস কালেকশন করে হিট প্রমাণিত হয়। এরপর 2023 সালে আসে লিও সিনেমাটা থালাপতির ক্যারিয়ারের পুরো গেম চেঞ্জার একটা সিনেমা প্রমাণিত হয়। লোকেশ কানাগরাজের পরিচালনায় এই সিনেমাটা বক্স অফিসে প্রথম দিনে কালেকশন করে 148 কোটি রুপি এবং এই সিনেমাটা লাইফ টাইম ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন করে 600 কোটি রুপি। দেন 2024 সালে আসে গড সিনেমাটা এভারেজ রিভিউ পাওয়ার পরও বক্স অফিসে 450 কোটি রুপি কালেকশন করে। এরই সাথে থালাপতি বিজয় গত 10 বছরে 8টি সিনেমা রিলিজ করে এবং প্রত্যেকটি সিনেমা ছিল ব্যবসা সফল। সুতরাং তামিল ইন্ডাস্ট্রিকে রজনীকান্তের পর বক্স অফিসে একমাত্র থালাপতি বিজয় টিকিয়ে রেখেছিল এতদিন পর্যন্ত, পরপর অসংখ্য হিট, ব্লকবাস্টার এবং সুপারহিট সিনেমা দেওয়ার মাধ্যমে। এবং এই সমস্ত কারণে মূলত থালাপতি বিজয়কে তামিলের বড় সুপারস্টার বলা হয় রজনীকান্তের পরে। আশা করছি বুঝতে পেরেছেন কেন থালাপতিকে তামিলের অন্যতম সবচেয়ে বড় সুপারস্টার বলা হয়। এবার আসি থালাপতি বিজয়ের ক্যারিয়ারের শেষ সিনেমার কাছে। এই সিনেমাটার নাম হচ্ছে থালাপতি 69 বা জানানায়াগান। এই সিনেমাটা হতে চলেছে থালাপতির ক্যারিয়ারের শেষ সিনেমা, আর এই সিনেমাটা একটি পলিটিক্যাল অ্যাকশন সিনেমা হতে চলেছে। আর এই ক্যাটাগরির সিনেমাগুলো কখনো প্যান ইন্ডিয়া রিলিজের পর 1000 কোটি রুপি কালেকশন করতে পারবে না। আর এটা যেহেতু থালাপতির ক্যারিয়ারের শেষ সিনেমা, তাই থালাপতির স্টারডমের কারণে এই সিনেমাটা বক্স অফিসে ভালো অ্যামাউন্টের একটা কালেকশন অবশ্যই করবে, কিন্তু 1000 কোটি রুপি কখনো কালেকশন করতে পারবে না। আর অনেকে মনে করে যে থালাপতি বিজয় ছাড়া তামিল ইন্ডাস্ট্রিতে এমন কোনো অ্যাক্টর নেই যিনি 1000 কোটি রুপি কালেকশনের সিনেমা উপহার দিতে পারবে। কিন্তু এখনো দুইটা পসিবিলিটিস আছে, তা হচ্ছে রজনীকান্তের কুলি। এই সিনেমাটা পরিচালনা করছে লোকেশ কানাগরাজ, যিনি থালাপতির সাথে 600 কোটি রুপি কালেকশন করা লিও সিনেমাটা বানিয়েছিলেন। আর কুলি সিনেমাটার মধ্যে একটা ইম্পর্টেন্ট ক্যামিও রোলে দেখা যাবে আমির খানকে। আর আমির খানকে যেহেতু এই সিনেমাটার মধ্যে নেওয়া হচ্ছে, তাই আমরা ধরে নিতে পারি যে এই সিনেমাটা লোকেশ কানাগরাজ প্যান ইন্ডিয়ান অডিয়েন্সকে টার্গেট করে নির্মাণ করছে। আর এই সিনেমার ক্ষেত্রে একটা পসিবিলিটিস আছে 1000 কোটি রুপি কালেকশন করার। অন্যদিকে আছে রোলেক্স। এই সিনেমাটাও হতে চলেছে লোকেশ কানাগরাজের পরিচালনায় এবং এই সিনেমাটা ইন্ডিয়ার অন্যতম শক্তিশালী ইউনিভার্স এলসিইউ এর একটা ইম্পর্টেন্ট সিনেমা। বিক্রম সিনেমায় রোলেক্সের সামান্য 4 মিনিটের এন্ট্রি সিনটা অডিয়েন্সকে পুরো পাগল করে দিয়েছে এবং রোলেক্সের এই 4 মিনিটের এন্ট্রি সিনটা নিয়ে
যে পরিমাণ আলোচনা হয়েছে, সবাই তো এটাকে ইন্ডিয়ান সেরা ক্যামিও বলে আখ্যায়িত করছে। এই সিনেমার এখন থেকে যে ক্রেজ লক্ষ্য করা যায়, এই সিনেমার মধ্যে একটা পসিবিলিটিস আছে 1000 কোটি রুপি কালেকশন করার। সো গাইস, দেখা যাক থালাপতি বিজয় ছাড়া তামিল ইন্ডাস্ট্রি কখনো 1000 কোটি রুপি কালেকশনের মুভি উপহার পায় কিনা। কিন্তু এটা সত্যি যে থালাপতি যদি পুরোপুরি পলিটিক্সে জয়েন করে, তাহলে তামিল ইন্ডাস্ট্রি এক অমূল্য রত্নকে হারিয়ে ফেলবে। কারণ থালাপতির যে পরিমাণ ফ্যান্স ফলোয়ার আর স্টারডম রয়েছে, এই সুযোগকে কাজে লাগিয়ে থালাপতি হতে পারতো তামিলের রজনীকান্তের পর সবচেয়ে বড় সুপারস্টার। দেখা যাক থালাপতি কি শেষ পর্যন্ত পুরোপুরিভাবে সিনেমা ইন্ডাস্ট্রি ত্যাগ করে, নাকি ইন ফিউচার কখনো আবার সিনেমা ইন্ডাস্ট্রিতে ব্যাক করে। এটা তো সময় হলেই জানতে পারা যাবে। সো গাইস, এই ভিডিওটা ছিল এতটুকু পর্যন্ত। আশা করছি ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।